বলছি এটা চায়ের দোকান না? হ্যাঁ হ্যাঁ চা হবে? হ্যাঁ হবে দাদা। আচ্ছা দুটো চা দিয়েন তো আমাদেরকে। এটা কে? এটা মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। এর কি হচ্ছে? লিভারের সমস্যা দাদা। লিভারের সমস্যা? আচ্ছা আপনার মেয়ের? হ্যাঁ। কি নাম তোমার? বর্ষা চক্রবর্তী। বর্ষা চক্রবর্তী। কি হচ্ছে তোমার? লিভারে ঘা হয়ে গেছে। লিভারে ঘা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা চা চা হবে? দুধ আছে? আছে আছে। আচ্ছা দুধ আছে না তো আমাদের দুটো চা খেতে হতো কিন্তু আপনার এরকম সমস্যা নিয়ে কতদিন ধরে লিভারের সমস্যা? তোমার লিভারের সমস্যা কতদিন থেকে? 2 বছর। 2 বছর থেকে। উঠে বসতে পারবে? একটু একটু উঠে বসানো যাবে? উঠে বসান তো। অনেকদিন ধরে দাদা অনেক চিকিৎসা করতে কিন্তু পারতেছি না আমি এটাকে ভালো করতে। তোমার বয়স কত? আমার বয়স 16। 16 বছর। তুমি পড়াশোনা করো? হ্যাঁ করি কিন্তু অসুখের জন্য পড়াশোনা করতে পারি না। আচ্ছা অসুখের জন্য পড়াশোনা করতে পারো না? না। তুমি কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ি। 9-এ পড়ো? হ্যাঁ। আচ্ছা তোমাদের বাড়ি কোথায়? এখানেই? হ্যাঁ। এর দোকানটা আপনাদেরই? না দাদা এই দোকানটা আমার দাদার। আপনার দাদার? হ্যাঁ আমাকে করতে দিছে আর আমাদের বাড়ি নাই। আমাদের বাড়ির ভিটা আমরা বিক্রি আপনার বাড়ি নাই? করছি। না বাড়ি ভিটা বিক্রি করছেন কেন? বাড়ির ভিটা বিক্রি করে এর চিকিৎসা করছিলাম। আচ্ছা মেয়ের চিকিৎসা করার জন্য বাড়ি ভিটা বিক্রি হ্যাঁ করছেন? আমি বাবার বাড়িতে থাকি। আপনার স্বামী কি করে? পরে আমাদেরকে ছেড়ে চলে গেছে আমার স্বামী। আচ্ছা আপনার স্বামী আপনার ছেড়ে চলে গেছে? হ্যাঁ, আপনার স্বামী আপনার সাথে থাকে না? না তোমার বাবার কোনো খোঁজ নেয় না? না কোনো খোঁজ নেয় না? আর তোমার যে এরকম লিভারের সমস্যা তোমার কষ্ট হয়? খুব কষ্ট হয় না খেতে পারি ঠিক মতো কিচ্ছু করতে পারি না। খেতে পারো না? আচ্ছা খুব পেট ব্যথা করে ঘুমাতে পারি না সারা রাত। সারা রাত ঘুমাতে পারো না? প্রচুর না, পেট ব্যথা হয়? খুব পেট ব্যথা হয়। এখন এখন কোথায় চিকিৎসা হচ্ছে তাহলে তোমার? এখন মালদাতে চিকিৎসা হচ্ছে, রিপোর্ট করতে পারছি না পয়সার অভাবে। পয়সার অভাবে রিপোর্ট করতে পারছো না? না। আচ্ছা তোমাদের এই যে দোকান আছে, দোকান বিক্রি হয় না? না দোকান বিক্রি করে চিকিৎসা করা যায় না? কত বিক্রি হয় তোমাদের দোকান সারাদিনে? চায়ের দোকান 20-30 টাকা বিক্রি হয়। 20-30 টাকা? কি বলো? কোন স্কুলে পড়ো তুমি? বাগন কালীতলা বামন কালীতলা? উচ্চ বিদ্যাপীঠ। ওটা কালিয়াগঞ্জে পড়ে? হ্যাঁ ওই তো এখানে আচ্ছা তোমার স্কুলের নাম আরেকবার বলো তো। বাগন কালীতলা উচ্চ বিদ্যাপীঠ। আচ্ছা এই স্কুলে তুমি পড়ো? ক্লাস 9-এ পড়ো? হ্যাঁ। মেয়েকে নিয়ে তাহলে আপনি কষ্ট করেই থাকেন? কষ্ট করে থাকি দাদা। মেয়ে অনেক সাহায্য তুলে মেয়েটার চিকিৎসা করলাম কিন্তু ভালো হচ্ছে না, ভালো করতে পারতেছি না। আচ্ছা আর আপনার এটা দোকান, তো দোকানে আপনার জিনিস কোথায়? দোকানে তো জিনিসও নাই। নাই দাদা টাকা অভাবে কিনতে পারি না। টাকার অভাব কিন্তু না। ওই জন্য দোকান বিক্রিও হয় না তোমার? না, মেয়ের চিকিৎসা করবো না সংসার চালাবো না দোকানের মালপত্র নেবো। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আমি বাপ্পা খুশির ভান্ডার এখন আছি বর্তমানে। আমি যাচ্ছিলাম কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে। তো হঠাৎ করে আমার বন্ধু আমার সাথেই আছে, তো আমরা ভাবলাম যে একটু চা খাবো। তো এখানে একটা চায়ের দোকান দেখে দাঁড়ালাম। আমি কিন্তু বড় দোকানে চা খাই না, এরকম ছোট ছোট দোকান দেখতে পেলে আমি চা খাই। তো এসে মাসিমাকে বললাম চা হবে? বলছে হবে। দেখছি একটা বাচ্চা মেয়ে এখানে শুয়ে কান্না করছে। আমি যে কি হয়েছে? আমি বললাম নর্মাল কোনো ব্যাপার। তো দেখছি না, এর হচ্ছে লিভারের সমস্যা। মাত্র 16 বছর বয়স, এর শরীরটাও শেষ হয়ে গেছে। মানে লিভারের সমস্যা। ওর মায়ের চায়ের দোকান সারাদিনে বিক্রি হয় 20 টাকা থেকে 30 টাকা। এমন কি হয়েছে, বাচ্চা মেয়েটাকে তার বাবা ছেড়ে পালিয়ে গেছে। মাকে আর মেয়েকে বাবা ছেড়ে পালিয়ে গেছে। এই দোকানটা আবার দোকানটাও নিজের না, দোকানটা ওনার দাদার, তাই তো? হ্যাঁ, আমার দাদার। দোকানটা করে খায়, মাত্র 30 টাকা বিক্রি হয়। এই মেয়েটার লিভারের সমস্যা, এরকম চিকিৎসা করতে কত টাকার দরকার? 3-4 লাখ টাকার দরকার। 3-4 লাখ টাকা? হ্যাঁ। মানে কোথায় নিয়ে যাবেন ওকে? হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে? মানে এর চিকিৎসা করতে এখন 3-4 লক্ষ টাকার দরকার। বর্ষা চক্রবর্তীকে দেখতে পাচ্ছেন, বর্ষার এখন 4 লক্ষ টাকার দরকার ওর পেটের চিকিৎসা করতে হবে। তো আমার সত্যি খারাপ লাগছে যে আমি একটা দোকানে চা খেতে এসে দেখছি যে ওর সমস্যা। আর আপনাদের বাড়ি এখানে? সত্যি তো? হ্যাঁ। মানে আপনাদের পাড়ার মানুষকে গিয়ে যদি জিজ্ঞেস করি বলবে যে সমস্যা? সবাই বলবে। সত্যি সত্যি এর সমস্যা? হ্যাঁ, সবাই বলবে। আচ্ছা আপনার বাড়ি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ নিয়ে যাবো। চলেন। সত্যি তো? হ্যাঁ নিয়ে যাবো। চলুন তো দেখি আপনার সবাই বাড়িতে। বলবে। আজকে চাই খাবো না, আগে আপনার বাড়ি যাবো আমি। যাবে তোমার বাড়ি? তোমার মানুষ সবাই বলবে তো? পাড়ার লোক সবাই বলবে? সবাই বলবে সবাই। সবাই বলবে না? ঠিক আছে চলুন বাড়ি, চলুন বাড়ি যাবো আমি। আর কত দূর আপনার বাড়ি? সামনেই। সামনেই না? ঠিক আছে চলুন। রিপোর্ট আছে তো? রিপোর্টগুলো আছে তো? সব আছে। রিপোর্ট আছে বোন? কোথায় রিপোর্ট করেছিল? হায়দ্রাবাদ ও হায়দ্রাবাদও নিয়ে গেছিলেন? এটা 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 বাড়ি আপনাদের? কোনটা ঘর? এইটা ঘর। কি সমস্যা হয়েছে দিদা? ওই মেয়েটার কি সমস্যা হয়েছে? মেয়েটার পেটে ব্যথা অনেক দিন থেকে 2 বছর থেকে। 2 বছর থেকে পেটে ব্যথা? আপনি চেনেন ওনাকে? হ্যাঁ আমার নাতনি হয়। আচ্ছা আপনার নাতনি হবে? আরে রিপোর্ট করা আছে ওর? হ্যাঁ, কই রিপোর্ট গুলো দেখি। কোথায় করেছেন এগুলো রিপোর্ট? এরা সব হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে? আছে, কলকাতার আছে, মালদার আছে। আচ্ছা আর ওর চিকিৎসা করার জন্য নাকি বাড়িও বিক্রি করে দিয়েছে? হ্যাঁ ওর যেখানে শ্বশুর বাড়ি ছিল জায়গা ছিল ওটা বেচে আর দিয়েছে। এখন কোথায় থাকে উনি? এখন ও ভাইয়ের বাড়িতে থাকে, এটা ঘর ওদের। আচ্ছা এই ঘরটা থাকতে দিয়েছে আপনার ভাই? চলুন তো দেখি কোন বাড়িতে থাকেন। এই ঘরে থাকেন? রান্না বান্না কোথায়? এখানে? আচ্ছা এখানে রান্না করে না এই ঘরে থাকেন? এই ঘরে থাকা হয় না? ও এটা তো আপনার নিজের বাড়ি না। তুমি বাঁচতে চাও? হ্যাঁ আমি ভালো হতে চাই। আমি আগের মতো ঠিক হয়ে স্কুল প্রাইভেট জন্য সব করতে
পারি। আমার অনেক সমস্যা, রক্ত কম, মাথা ঘুরে ঘুরে পড়ে যাই। আচ্ছা, তোমার শরীরে রক্ত কম আছে, হ্যাঁ। মাথা ঘুরে পড়ে যাও? হেমোগ্লোবিন টেস্ট করানো হয়েছিল, ডাক্তারে বলছে হেমোগ্লোবিন কম আছে, আচ্ছা। হেমোগ্লোবিন তৈরি হচ্ছে না। মানে এখন তোমার কি কি সমস্যা হয়? এখন সমস্যা বমি, পেট ব্যথা, আর ঘুমাতে পারি না। না, খাবার খেতে পারছো? না, খাবারও খেতে পারি না, বমি হয়ে যায় সঙ্গে সঙ্গে। আচ্ছা, খাবার খেলে বমি হয়ে যায়? হ্যাঁ, খাবার খেলে এখনো বমি কি হয়ে খেয়ে থাকে? জল টল খাই, এগুলাই খাই, জোর জল করে টল এগুলো খাওয়াই। খেয়ে থাকে? আপনি ভালো কিছু তো মনে হয় কিনতেও পারেন না, না, যেটা আমি কিনতে দেখি। পারি না, ফলমূল কিছু কিনতে না, পারেন না? রেশনের পয়সা চালের নাই ভাত খাই। আমাদের, সেজন্য কিছু কিনে খেতে পারি না। তোমার মা এভাবে চায়ের দোকান করে তোমার অনেক কষ্ট হয় না? খুব কষ্ট হয়। বলছি আপনাদের তো এখানেই বাড়ি না? তো এই মেয়েটা কতদিন ধরে সমস্যা? 2 বছর ধরে 2 বছর ধরে মানে ওভাবে কষ্ট করে থাকে তাহলে না? তো শুনছি টাকার অভাবে চিকিৎসা করতে পারে না? যা ছিল সব বিক্রি করে টোরে যা চিকিৎসা করলো এতদিন ধরে করা গেল, এখন আর পারতেছে না। আমরা এখন আছি এই বোনটার বাড়িতে। আমি কিছুক্ষণ আগে ওরা দোকানে ছিল, ওদের দোকানকে আমি দেখালাম। তো এখন বর্তমানে আছি ওদের বাড়িতে। সত্যি মেয়েটার প্রচন্ড সমস্যা। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা এই বোনটার জন্য একটু করে হেল্প করবেন, কারণ ও কান্না করছে। ও বাচ্চা মানুষ, ও স্কুলে যেতে চায়, ও টিউশনে যেতে চায়, কিন্তু কোথাও যেতে পারছে না। ওর এত পেটের ব্যথা, প্রচুর পেটের ব্যথা করে না, ও পেটের ব্যথার জন্য ও থাকতে পারে না, প্রচন্ড পেট ব্যথা। তো আজকে কি খেয়েছো তুমি সকাল থেকে? কিছু খাইনি। কিছু খাওনি? এখনো কিছু খাওনি? মানে কিছু খেতে পারছো না? না, কিছু খেতে পারছি না। খুব পেট ব্যথা হলে খাবার হজম করতে পারি না, সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়। আচ্ছা, মানে খেলে খাওয়ার হজম করতে পারে না, সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়। একটা বাচ্চা মানুষ 16 বছর বয়সেও কিছু খেতে পাচ্ছে না, রাত্রেবেলা সারা রাত ঘুমায় না, না, সারা রাত ঘুমাতে পারি না। মানে পেট ব্যথার জন্য তুমি সারা রাত ঘুমাতে পারো না? না, উঠে বসে থাকি। উঠে বসে থাকো? তোমার মা বসে থাকে? হ্যাঁ। মানে ওর এত পেটে ব্যথা যে ও উঠে বসে থাকতে পারে না, সারা রাত ও কষ্ট করে ছটফট করে, ব্যথা যন্ত্রণা এত ওর। তো আজকে সত্যি খারাপ লাগছে যে আমি ওর বাড়িতে আসলাম, বাড়িও এসে দেখছি যে ওনারা লোকের বাড়িতে থাকে, মানে ওনার দাদা ওনাকে এই ঘরটাতে থাকতে দিয়েছে। ওনাদের যে নিজের বাড়িটা, মেয়েটার চিকিৎসা করে বাড়িটা অবধি বিক্রি করে দিয়েছে, কিন্তু এখন ওর প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার প্রয়োজন। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমি রিকোয়েস্ট করব এই বাচ্চাটির জন্য, এই বাচ্চা মেয়েটির জন্য, বর্ষার জন্য একটু করে যদি সবাই হেল্প করেন, যে যতটুকু করে পারবেন। আমার যতটা ক্ষমতা, আমি 1500 টাকা তোমার হাতে বোন দিলাম, এটা রাখো। তোমার যা খাওয়ার ইচ্ছা করবে এটা নিয়ে আসতে বলো তোমার মাকে। এবং সবাইকে তুমি কি বলবে বলো? আমি সবাইকে বলতে চাই যে আমি তাড়াতাড়ি ভালো হই, আমাকে সবাই সাহায্য করে, একটু হলেও সাহায্য করার জন্য আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আপনারা সবাই মিলে একটু করে যদি হেল্প করেন, বাচ্চাটিকে আমরা সবাই মিলে হেল্প করলে অবশ্যই বাঁচাতে পারি। কান্না করছে, সত্যি খারাপ লাগছে। ওর চোখের জলের, মানে এটুকু বাচ্চা চোখের জল ফেলছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য। ওর মা চোখের জল ফেলছে শুধুমাত্র এই বাচ্চা মেয়েটিকে বাঁচানোর জন্য। সবাইকে আমি বলবো, অনুরোধ করি যে সবাই একটু করে সাহায্য করুক, বাচ্চাটা ভালো হোক। তো ঠিক আছে বোন, তুমি ভালো থেকো, তুমি ভালো হয়ে যাবে আমি বিশ্বাস করি, ঠিক আছে? এবং যারা তোমার ভিডিও দেখছে সবাই তোমাকে হেল্প করবে। তো আপনারা সবাই বাচ্চাটিকে একটু করে হেল্প করুন, যেন বাচ্চাটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ঠিক আছে মাসি, ভালো থেকো, ভালো করে দোকান করো, এবং আমার যতটা সামর্থ্য আমি দিয়ে গেলাম, ও খুব তাড়াতাড়ি সুস্থ হবে। তুমি টেনশন করো না, ঠিক আছে? তুমি আমার ছোট বোনের মতো, তুমি আর কান্না করবে না, হ্যাঁ? ঠিক আছে।